আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথামেটিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 2.1-এর 20 নং সৃজনশীল অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তো আমরা কিন্তু ইতিপূর্বে তোমাদের এই অনুশীলনের সকল অঙ্কের সমাধান করে দেখিয়েছি এবং পূর্বের ভিডিওতে 19 নং সৃজনশীল অঙ্কের সমাধান করে দেখিয়েছি। সেই ভিডিওটি তোমরা না দেখে থাকো, উপরের আই বাটনে গিয়ে বা নিচের ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো। তো সৃজনশীল অঙ্কগুলো করার পূর্বে আমরা উদ্দীপকটা ভালো করে পড়বো, তারপরে দেখবো সেখান থেকে কী কী প্রশ্ন করা হয়েছে। তো এই 20 নম্বর সৃজনশীল অঙ্ক তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নটা প্রায় পরীক্ষায় আসে। তো আমরা উদ্দীপকটা পড়ে নিই, দেখো কী বলছে। এখানে বলছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ এত টাকা। তো আমরা কিন্তু সরল মুনাফা কথাটা ইতিপূর্বে দেখি নাই অঙ্কের মধ্যে, এখানে দেখছি সরল মুনাফা। তো এটা দেখে চিন্তার কোনো কিছু নাই। তো আমরা যেখানে সরল মুনাফা দেখব সেখানে সরল মুনাফার স্থানে মুনাফা আসল ধরে নিব। আশা করি বিষয়টা বুঝেছ। এখানে যেমন লেখা আছে সরল মুনাফা, আমরা লিখব মুনাফা আসল। তাহলে মুনাফা আসল এত টাকা এবং 5 বছরের সরল মুনাফা, তার মানে এটাও মুনাফা আসল এত টাকা। আশা করি বিষয়টা বুঝেছ। তো আমরা সরল মুনাফার স্থলে মুনাফা আসল লিখে নিতে পারি। সরল মুনাফা এবং মুনাফা আসল কথাটা একই। তো দেখো এবার যদি আমরা উদ্দীপকটা পড়ি, বলছে কোনো আসল 3 বছরে মুনাফা আসল এত টাকা এবং 5 বছরে মুনাফা আসল এত টাকা। তো সরল মুনাফার স্থানে আমরা মুনাফা আসল পড়লাম। তো এটা আমাদের বোঝার সুবিধার্থে। তো এখন এখান থেকে কী কী প্রশ্ন হয়েছে আমরা সেটা লক্ষ্য করবো। প্রথমে ক নম্বর প্রশ্নটা দেখব। তো দেখো ক নম্বর প্রশ্ন বলছে প্রতীকগুলোর বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি লেখো। তো আমাদের একটা সূত্র লিখতে বলেছে, সেটা হচ্ছে মূলধন নির্ণয়ের। আর আমরা একটা সূত্রই জানি, আই সমান সমান পি আর এন। তো আইটা কিসের প্রতীক? আইটা কিন্তু মুনাফার প্রতীক। আমাদের বের করতে বলেছে কিসের প্রতীকের সূত্র? মূলধনের প্রতীকের সূত্র। আশা করি বিষয়টা বুঝেছ। তো এর পূর্বে একটা কথা বলেছে প্রতীকগুলোর বর্ণনা করতে। তো আমরা জানি কি কি প্রতীক আছে এবং সবগুলো প্রতীকের নাম লিখব, তাহলে আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাবে। কি কি প্রতীক আছে? মুনাফা বা আসল, যেটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। মুনাফার হারকে যেটাকে আর দ্বারা প্রকাশ করা হয়। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। মুনাফাকে আই দ্বারা প্রকাশ করা হয়। এগুলো আমরা লিখে নেব। তাহলে এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। তো দেখো আমরা লিখে নিয়েছি যে মনে করি মূলধন বা আসল সমান সমান পি, মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয় তাই লিখলাম মুনাফার হার সমান সমান আর, সময় সমান সমান এন এবং মুনাফা সমান সমান আই। যেহেতু এখানে বলেছে প্রতীকগুলোর বর্ণনা করতে, আমরা প্রতীকগুলোর বর্ণনা করলাম। এবার বলেছে মূলধন নির্ণয়ের সূত্র নির্ণয় করো। তো আমরা জানি সূত্র একটাই, আই সমান সমান পি আর এন। তো আইটা কিসের প্রতীক? মুনাফার প্রতীক। তো আমাদের বের করতে বলেছে কিসের সূত্র? মূলধনের সূত্র। তো মূলধন সমান, এই দেখো মূলধন বা আসল সমান পি। তো আমরা সমানের বাম পাশে পির সূত্রটা লিখব। তো এটাকে আমরা কিভাবে লিখতে পারি? মনে করো আমরা স্থান পরিবর্তন করবো দুইটারই, পি আর এন লিখতে পারি সমান সমান আই। তো দুইটাই আমরা উলটপালট করে দিলাম, এই জন্য কোনো চিহ্নের পরিবর্তন হয় না। তো আমাদের যেহেতু বলেছে যে মূলধনের সূত্র, তো মূলধন সমান সমান আমরা জানি পি। তো আমরা পিটা সমানের পাশে রাখবো, যেটাই বের করতে বলবো আমরা সমানের বাম পাশে সেটা রাখবো। পি সমান সমান এই যে এটা গুণ আকারে আছে, এটা ভাগ আকারে হয়ে যাবে। তাহলে আই উপরে যাবে এবং ভাগ আকারে আর এন হয়ে যাবে। এগুলো তোমরা অনুসরণের অঙ্কগুলোতে কিন্তু অনেকবার দেখেছো। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। তো যেহেতু বলছে মূলধন নির্ণয় সূত্র, এটাই কিন্তু মূলধন নির্ণয় সূত্র। আমরা এটা কথায় লিখে দেবো। কথায় কিভাবে লিখবো? পির স্থলে লিখবো মূলধন সমান সমান আয়ের স্থলে লিখবো কি? মুনাফা। আর স্থলে মুনাফার হার, আর এনের স্থলে সময় লিখবো। তাহলেই কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো দেখো আমরা লিখে নিলাম মূলধন সমান সমান মুনাফা ভাগ মুনাফার হার গুণিত সময়। আশা করি এই অঙ্কটা তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এই অঙ্কটা এইভাবে না দিয়ে একটু ঘুরিয়ে দিতে পারে কি, প্রতীকগুলোর বর্ণনা কিন্তু এরকমই হবে, শুধু সূত্রটার অনেক সময় চেঞ্জ করে দিতে পারে। বলতে পারে হার নির্ণয় করো, যে এইখানে যেমন বলেছে মূলধনের সূত্র নির্ণয় করতে, তো তোমাদের বলতে পারে যে হারের সূত্র নির্ণয় করতে। তো হারের সূত্র বললে হার আমরা জানি হার আর সমান সমান কী হবে? তখন আই উপরে যাবে এবং নিচে হবে পি এন। শুধু এতটুকু পার্থক্য হবে, তাছাড়া কোনো পার্থক্য হবে না। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী অর্থাৎ খ নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো খ নম্বর অঙ্কে কী বলছে মুনাফার হার নির্ণয় করো। তো এই যে অঙ্কটা, এখান থেকে মুনাফার হার নির্ণয় করতে হবে। ঠিক এই ধরনের অঙ্ক কিন্তু আমরা অনুসরণীর 13 নম্বর অঙ্কটা করেছি। এই জন্য আমি তোমাদের বারবার বলি আমাদের অঙ্কগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য এবং অনুসরণীর অঙ্ক আগে করে তারপর সৃজনশীল অঙ্ক করার জন্য, যাতে সৃজনশীল অঙ্ক তোমাদের বুঝতে সহজ হয়। তো ঠিক একইভাবে করব, অনুসরণীতে 13 নম্বর যেভাবে করেছি এই অঙ্কটাও ঠিক একইভাবে। তো আমরা উদ্দীপকটা আবার একটু ভালো করে পড়ে নেব। দেখো কি বলছে, কোনো আসল 3 বছরে সরল মুনাফার স্থলে আমরা লিখবো মুনাফা আসল এত টাকা এবং 5 বছরে মুনাফা আসল এত টাকা। তো এখানে মুনাফার আসল সমান এত ধরেছে এবং এইখানে মুনাফা আসল সমান এত ধরেছে। তো এই দুইটার মধ্যে থেকে মুনাফা আসল মানে কি? মুনাফাও আছে সেখানে, আসলও আছে। তার মানে এই যে 30,000, এই যে 28,000, এর মধ্যে মুনাফাও আছে আসলও আছে। তো আমরা কি করব? মুনাফা এবং আসলটা প্রথমে পার্থক্য করে দেবো, যে কত মুনাফা আছে এবং কত আসল আছে। তো আমরা লিখব যেহেতু এই 30,000-এর মধ্যে মুনাফাও আছে আসলও আছে, সেহেতু আমরা প্রথমে লিখব 5 বছরে মুনাফা যোগ আসল সমান এত টাকা।
যেহেতু এর মধ্যে মুনাফাও আছে আসল আছে, সুতরাং আমরা মুনাফা যোগ আসল, সুতরাং আমরা লিখবো মুনাফা যোগ আসল এত টাকা। তো দেখো আমাদের প্রশ্নে যেটা আছে আমরা সেটা লিখে নিলাম যে 5 বছরের মুনাফা আসল এত টাকা। তো 5 বছরের মুনাফা যোগ আসল, এর মধ্যে মুনাফাও আছে আসলও আছে, সুতরাং আমরা লিখলাম মুনাফা যোগ আসল এত টাকা। আবার দেওয়া আছে 3 বছরের মুনাফা আসল এত টাকা। তো আমরা লিখবো 3 বছরের মুনাফা যোগ আসল, দেখো কত আছে 28,000 টাকা। এই অবস্থায় আমরা কি করতে পারি, এখান থেকে আমরা কি করব, একবার মুনাফা বের করব, তারপরে কিন্তু আসল বের করব। তো আমরা প্রথমে মুনাফা বের করতে পারি কিভাবে, দেখো এটা যদি আমরা বিয়োগ করি, লিখতে পারি যে বিয়োগ করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়। এটার পূর্বে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে, তো এটা মাইনাস হবে। এটার পূর্বে প্লাস আছে মাইনাস হবে, এটার পূর্বে কিছু নেই মানে প্লাস আছে, এটা মাইনাস হবে। আমরা যদি এই দুইটা বিয়োগ করি, 5 থেকে 3 বিয়োগ করলে 2 পাবো। এবার দেখো একটা হচ্ছে প্লাস আসল, একটা হচ্ছে মাইনাস আসল, তাহলে এটা কিন্তু কাটাকাটি হয়ে যায়, তাহলে আসল বাদ হয়ে যাচ্ছে, থাকছে কি মুনাফা। তাহলে কি থাকছে 2 বছরের মুনাফা, তো এটার পূর্বে কিছু নেই মানে প্লাস আছে, এটার পূর্বে মাইনাস, প্লাস মাইনাসে কী হবে, অঙ্কটা মাইনাস হবে। তাহলে 30,000 থেকে 28,000 বাদ দিলে আমরা পাবো কিন্তু 2,000, তাহলে এত টাকা পাচ্ছি। তো এটা কয় বছরের মুনাফা পেলাম, দেখো 2 বছরের মুনাফা হচ্ছে 2,000 টাকা, কিন্তু আমাদের বের করতে হবে কত, হয় 3 বছরের মুনাফা নাই 5 বছরের মুনাফা, আমাদের কিন্তু 2 বছরের বের করলে চলছে না। এই জন্য আমরা হয় 3 বছর বের করব, নাই 5 বছর, যে কোনো একটা বের করব। তো আমি মনে করো 5 বছরের মুনাফা বের করতে চাচ্ছি, তো আমরা লিখবো অতএব 1 বছরের মুনাফা, যখনই 2 থেকে 1 ছোট হয়ে গেছে তখন এটা ভাগ আকারে হয়ে যাবে, 2,000 ভাগ 2 এত টাকা। অতএব 5 বছরের, তোমরা এখানে 3 বছরেও লিখতে পারো, 3 বছরের মুনাফাও লিখতে পারো, আমি লিখলাম 5 বছরের মুনাফা, তাহলে 5 বছর এটা বেশি, তাহলে এটা গুণ আকারে হবে। তো এটা যদি আমরা কাটাকাটি করি, উপরে থাকছে কত দেখো 1,000, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে হবে 5,000 টাকা। তাহলে আমরা 5 বছরের মুনাফা কিন্তু কত পেলাম, 5,000 টাকা। তাহলে এটা আমরা লিখতে পারি যে মুনাফা। আশা করি বুঝেছো, আমরা কিন্তু একটা মুনাফা বের করলাম, যে এই যে মূল টাকা 30,000, 30,000-এর মধ্যে মুনাফাও আছে আসলও আছে, তো এখান থেকে আমরা মুনাফাটা বের করতে পেরেছি যে 5,000 টাকা এর মধ্যে মুনাফা আছে। তো এখন এর মধ্যে আসল কত আছে সেটা বের করব। তো আসল বের করতে হলে কি করতে হবে, এই যে মোট টাকা থেকে যদি আমরা মুনাফাটা বাদ দিই, অর্থাৎ 30,000 থেকে যদি 5,000 বাদ দিই, তাহলে কিন্তু আসল টাকাটা পেয়ে যাব। তাহলে আমরা আসল পেয়ে যাচ্ছি 25,000 টাকা, মুনাফা পাচ্ছি কত 5,000 টাকা। তো আমরা লিখতে পারি 5 বছরের মুনাফা আসল 30,000 টাকা। তো দেখো আমি লিখে নিয়েছি 5 বছরের মুনাফা আসল 30,000 টাকা। আমরা কিন্তু 5 বছরটা বের করছি, তোমরা যদি 3 বছরটা বের করতে তাহলে লিখতে হচ্ছে 3 বছরের মুনাফা আসল। তো এখান থেকে আমরা আসল বের করব। আসলের সূত্র কি, আসল সমান সমান, আমরা কিন্তু এগুলো অনুসরণিত অসংখ্যবার করেছি, মুনাফা আসল বিয়োগ হচ্ছে মুনাফা। মুনাফা আসল থেকে আমরা যদি মুনাফাটা বাদ দিই তাহলে কিন্তু আসলটা পেয়ে যাব। তো মুনাফা আসল কত 30,000 এত টাকা, বিয়োগ মুনাফাটা কত আমরা পেয়েছি 5,000, তো আমরা যদি বাদ দিই তাহলে পাবো হচ্ছে 25,000 টাকা। তো আমরা আসল পেলাম, যে এই যে আসল, এটা কিন্তু 25,000 টাকা পেয়েছি। তো আমরা দেখো আসল পেয়েছি, মুনাফা পেয়েছি, আমরা 5 বছরের কাজ করছি, সেহেতু আমরা সময় পেয়েছি 5 বছর। তো নাই কি, নাই কিন্তু হার নাই, আসল আছে, মুনাফা আছে, সময় আছে, হার নাই। তাহলে আমরা জানি সূত্র একটাই, আমরা জানি আই সমান সমান PRN। আমরা সূত্রটা লিখে নেব। দেখো আমরা লিখে নেব, আমরা জানি আই সমান সমান PRN। যেহেতু আমাদের আর এর মানটা দেওয়া নেই, আর সমান সমান কত সেটা বের করতে হবে, সুতরাং আমরা আরটা সমানের এই পাশে রাখবো। তাহলে আর সমান সমান আমরা লিখতে পারি আই, এটা ভাগ আকারে উপরে হয়ে যাবে, নিচে লিখবো হচ্ছে PN। তো এখন আমরা মানটা বসিয়ে দেব। তো দেখো আই অর্থাৎ মুনাফা কত দেওয়া আছে, 5,000 দেওয়া আছে, পি আসল দেখো কত দেওয়া আছে 25,000, গণিত এন অর্থাৎ সময় কয় বছরের কাজ করছে আমরা 5 বছরের। তোমরা যদি 3 বছরটা বের করতে তাহলে এখানে কিন্তু 3 লিখতে। আর আর অর্থাৎ আরকে সবসময় পার্সেন্টেজ দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু আর এর মান বের করবো সেহেতু এটার সাথে আমরা 100% গুণ করে নিব। এটা কিন্তু আমরা অনুসরণীতে বারবার দেখিয়েছি কিভাবে আর মানেই 100% গুণ হবে। তো এখন আমরা কাটাকাটি করব, এই 100 দিয়ে 25,000কে কাটলে আমরা পাবো হচ্ছে 250। এবারে আমরা 5 দিয়ে এই যে 5,000কে কাটতে পারি, 5 দিয়ে 5,000কে কাটলে থাকে হচ্ছে 1,000, 250 দিয়ে যদি আমরা 1,000কে কাটি থাকে হচ্ছে 4। তাহলে আমরা পেলাম কত, সর্বসাফল্যে দেখো কাটাকাটি করে 4% আছে, কিন্তু এই যে পার্সেন্ট 4%, তাহলে হার আমরা কত পেলাম 4%। তো আমাদের বের করতে বলেছিল কিন্তু মুনাফার হার নির্ণয় করো, তাহলে আমরা লিখতে পারি মুনাফার হার সমান সমান 4%। তাহলে এটাই কিন্তু উত্তর। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। আমি তারপরে তোমাদের একটু রিভিউ দিয়ে দেবো। অনুসরণী 13 নম্বর অঙ্ক আর এই অঙ্কটা কিন্তু একদম একই। আমরা উদ্দীপকটা আবার লক্ষ্য করব। দেখো
এখানে দেওয়া আছে কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ এত টাকা হলে আমাদের হার নির্ণয় করতে হবে, অর্থাৎ হার কত। তো আমরা 5 বছরের মুনাফা আসল 30,000 লিখে দিয়েছি, কারণ কি সরল মুনাফা আসল একই জিনিস। 3 বছরের মুনাফা আসল যত টাকা সেটা লিখেছি। এবার আমরা এখান থেকে কী বের করব, মুনাফাটা বের করব একবার, তারপরে আমরা আসলটা বের করব যে এত টাকার মধ্যে আসলে মুনাফা কত আছে, আসল কত আছে। তো এখান থেকে আমাদের প্রয়োজন হয় 5 বছরের মুনাফা বের করা, নাই 3 বছরের মুনাফা বের করা। তো আমরা কিন্তু প্রথমে 5 বছরের মুনাফাটা বের করে নিয়েছি যে 5,000 টাকা। তাহলে মুনাফা যদি 5,000 হয়, মেন টাকা থেকে যদি এই মুনাফাটা বাদ দিই তাহলে আমরা আসল টাকাটাও পেয়ে যাব। তো দেখো আমরা যেহেতু 5 বছরের মুনাফা আসল থেকে আসলটা বের করব, সেহেতু আমরা লিখে নিয়েছি 5 বছরের মুনাফা আসল 30,000 টাকা। এখান থেকে যদি আসল লিখি, আসল সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা, 30,000 থেকে 5,000 বাদ দিয়েছি, পেয়েছি হচ্ছে 25,000 টাকা। তো আমরা সব পেয়েছি, যে আসল পেয়েছি, মুনাফা পেয়েছি, সময় পেয়েছি, নেই কি হার, অর্থাৎ আর সমান সমান কি সেটা নাই। তো আমরা সেটাই মান বের করেছি, যে আমরা জানি আই সমান সমান পি আর এন, অর্থাৎ আর এর মানটা আমরা বের করব, আর সমান সমান আই বাই পি এন। এখানে মানটা বসিয়ে দিয়েছে, কাটাকাটি করেছি, উত্তর 4% হয়েছে। আশা করি তোমরা অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী অর্থাৎ গ নম্বর অঙ্কে চলে যাব। তো দেখো গ নম্বরে বলছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসল এত টাকা হবে। বলছে একই হারে, তার মানে আমরা এখান থেকে যে হারটা বের করলাম, যে কত পার্সেন্ট, হার 4% বের করলাম। তো ওই একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আর আসল এই দুইটা সহ এত টাকা হবে, আমাদের সেটা বের করতে হবে। তো আমরা লিখতে পারি যে খ নং হতে পাই মুনাফার হার আর সমান সমান 4%। তো দেখো আমরা লিখে নিলাম মুনাফার হার আর সমান সমান 4%, কারণ কি একই হার, অর্থাৎ পূর্বে যে হারটা পেয়েছি ওইটাই। তো মুনাফার হারকে সবসময় পার্সেন্ট দ্বারা প্রকাশ করা হয়, তাহলে 4%কে আমরা লিখতে পারি কি, পার্সেন্ট উঠাতে হলে 4/100 লিখতে হবে। আমরা জানি হার আর সমান যত হয় তত বাই 100 হয়, তাহলে 4/100 আমরা লিখতে পারি। এটাকে কাটাকাটি করতে পারি, আমরা 4কে 4 দ্বারা ভাগ করলাম, 100কেও 4 দ্বারা ভাগ করলাম, তাহলে এখানে পেলাম হচ্ছে 1/25। এবার দেখো বলছে জমা রাখলো কয় বছরের জন্য, 5 বছরের। যেহেতু 5 বছর, এটা হচ্ছে সময়, তো আমরা লিখবো সময় এন সমান সমান 5 বছর। তো এরপরে কি দেওয়া আছে, মুনাফা আসল 48,000 টাকা। তাহলে আমরা লিখবো মুনাফা আসলকে কি সংকেত দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা। কিন্তু আমরা এগুলো কিন্তু অনুসরিত শিখেছি। তো আমরা লিখবো মুনাফা আসল এ সমান সমান 48,000 টাকা। তো দেখো আমরা লিখে নিলাম মুনাফা আসল এ সমান সমান 48,000 টাকা। তো যেখানে আমরা মুনাফা আসল লিখব, এখান থেকে কিন্তু আমাদের আসলটা বের করতে হয়। আমরা পূর্বের অঙ্কেও এটা করেছি, এই মুনাফা আসল থেকে আমাদের আসলটা বের করতে হবে। তাই আমরা লিখতে পারি, আমরা জানি মুনাফা আসলের সূত্র কি, এ সমান সমান পি ইন্টু 1 যোগ এন আর। তো আমরা লিখে নেব। তো দেখো আমরা লিখে নিলাম যে আমরা জানি এ সমান সমান পি ইন্টু 1 যোগ এন আর। তো এটা কিন্তু মুনাফা আসল থেকে আসল বের করার সূত্র, এগুলো কিন্তু তোমরা অনুশীলনীতে বারবার দেখেছো। তো এখন আমরা কি করব, এইখানে মানটা বসে এই সমীকরণটা সমাধান করলে আমরা উত্তর পেয়ে যাব। তো আমরা লিখতে পারি বা এ সমান সমান দেখো কত দেওয়া আছে, 48,000 সমান পি মানে আসল, মুনাফা আসল থেকে যেহেতু আমরা আসলটাই বের করব, অর্থাৎ পির কোনো মান দেওয়া নেই, আমরা পিটাই বের করব। তাহলে আমরা পি এইভাবে রাখবো, পি 1 যোগ এন অর্থাৎ সময় কত দেওয়া আছে 5, এই দুটো কিন্তু গুণ আকারে আছে, তো আমরা এটা গুণ চিহ্ন দেবো। আর সমান সমান দেখো আমরা কত পেয়েছি, 1/25। তো আমরা এটা কাটাকাটি করতে পারি, 5 দিয়ে 25-এ কাটলে 5 × 5 = 25 হয়। তো আমরা এখান থেকে কত পেলাম, 48,000 সমান সমান পি ইন্টু এখানে আছে 1 যোগ এখানে কাটাকাটি করার পরে আছে 1/5। তো এটার আমরা লসাগু করব, আর কোনোটার কাজ করব না, যেটা যেভাবে আছে সেভাবে লিখব। বা 48,000 সমান পি ইন্টু লসাগু করলে হয় হচ্ছে 5, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে 5 যোগ 1, বা 48,000 সমান দেখো কত হচ্ছে, এখানে 5 আর 1 যোগ করলে 6/5। তো এটার নিচে কোনো সংখ্যা নেই, মানে মনে মনে 1 আছে, তো এটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে পিটা হচ্ছে 6-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে আমরা এখানে গুণ করলে পাবো 6p/5। দেখো আমরা লিখলাম বা 48,000 সমান 6p/5। তো এটার নিচে কোনো সংখ্যার নিচে কিছু নেই, মানে 1 আছে, আমরা জানি 1 আছে এটার নিচেও। তো এখন আমরা আর গুণ করে দেবো, এটা গুণ করলে হয় 6p, আর 48,000-এর সাথে 5 গুণ করব। তো আমরা লিখতে পারি বা 6p সমান সমান 48,000 গুণিত 5, এই দুইটা তোমরা গুণ করেও দিতে পারো, বা আমি যেভাবে করছি এভাবেও রাখতে পারো। বা পি সমান সমান এখানে গুণ আকারে আছে, সমানের পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে, তাহলে 48,000 গুণিত 5 এর সাথে ভাগ 6 হবে। তো এখন আমরা কাটাকাটি করতে পারি, 6 দিয়ে 48,000-কে কাটলে হয় 6 × 48 8,000, তাহলে নিচে আর কোনো সংখ্যা নেই, উপরে 8,000 গুণিত 5 থাকছে। তো এই দুইটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 40,000। এই 40,000টা কি, এটা কিন্তু আসল, তাহলে আমি লিখতে পারি অতএব পি সমান সমান 40,000। পি যেহেতু আসলের সংকেত, তাহলে কিন্তু আমরা এখান থেকে আসলটা পেয়ে গেলাম। এটা কোথা থেকে পেলাম, এই যে মুনাফা আসল ছিল 48,000, এটা থেকে আমরা কিন্তু আসলটা পেলাম হচ্ছে 40,000। তাহলে আমাদের কিন্তু বের করতে বলেছে আসলটা কত,
তাহলে এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা লিখতে পারি অতএব নিম্নে আসল 40,000 টাকা। আশা করি অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তারপরে তোমাদের একটু রিভিউ দিয়ে দেবো। তো দেখো অঙ্ক বলেছে একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে। একই হার মানে পূর্বে আমরা যেটা হার বের করেছি সেই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে, অর্থাৎ আসল কত টাকা রাখলে 5 বছর পরে আমরা সেই আসল এবং সুদ বা মুনাফা সহ 48,000 টাকা পাবো। তো আমরা দেখলাম যে ব্যাংকে যদি 40,000 টাকা জমা রাখা যায় তাহলে 5 বছর পর আমরা ওই আসল টাকা এবং মুনাফা সহ 48,000 টাকা পাবো। কিভাবে এটা আমরা 40,000 বের করলাম, আমাদের হার অর্থাৎ আর সমান সমান দেওয়া ছিল 4%, বা এটাকে আমরা পার্সেন্টকে 4/100 লিখেছি, বা এটা কাটাকাটি করলে 1/25 হয়, এবং মুনাফা আসল দেওয়া ছিল 48,000 টাকা। মুনাফা আসলকে এ দ্বারা প্রকাশ করা হয়। তো মুনাফা আসল যেখানে থাকবে সেখান থেকে কিন্তু আমাদের আসল পার্থক্য করতে হবে, আসল কত এবং মুনাফা কত। তো আমরা জানি এ অর্থাৎ মুনাফা আসল সমান সমান P × 1 + NR, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা বসিয়ে মান যেখানে যেটা আছে সেই মানটা বসিয়ে দিয়েছি, বসিয়ে সমাধান করেছি। আমরা কিন্তু মূলধন বা আসল কিন্তু পেয়েছি 40,000 টাকা। তাহলে এটাই হচ্ছে উত্তর। আশা করি এই 20 নম্বর সৃজনশীল অঙ্কের সকল অঙ্ক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। কোনো অঙ্ক নিয়ে যদি সমস্যা থাকে জানাও আমাকে কমেন্টে। আমরা পরবর্তী ভিডিওতে এই অনুশীলনের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।